আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয় নিয়ে বাংলাদেশে চরম বিতর্ক আছে। সে বিতর্কিত বিষয়টা আমি কোরআনের আয়াত বলে আপনাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। বলেন তো, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো সমাধান আছে? তাহলে আমরা সকলে একটু কলিজার আওয়াজ দিয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালামের জন্য দরুদ ও সালাম, কলিজার ভালোবাসা জড়িয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা নূরের 30 এবং 31 এই দুটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রায় পৌনে 1 পৃষ্ঠার মতো। এই দুটি আয়াতে নারী আর পুরুষের চারিত্রিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। চারিত্রিক বিষয়, বলেন তো, পৃথিবীর মানুষের চরিত্র যদি সুন্দর হয়ে যায় তাহলে কি আর কোনো চিন্তা আছে? স্ত্রী যদি চরিত্রবান হয়, স্বামীও যদি চরিত্রবান হয়, ছেলে মেয়েও যদি চরিত্রবান হয়, সমাজের মাতবর যদি চরিত্রবান হয়, তারপরে আপনার একদম তৃণমূল থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সবাই যদি চরিত্রবান হয়। চরিত্রবান বলতে আপনার খালি ব্যভিচার থেকে ফিরে থাকার নামই চরিত্রবান, বিষয়টা এমন না। মিথ্যা কথা না বলা, এটাও কিন্তু ভালো চরিত্রের একটা অংশ। মানুষের হক নষ্ট না করা, মানুষ হত্যা না করা, মানুষকে নিন্দা না করা, অপরের হক নষ্ট না করা, রডের পরিবর্তে বাঁশ না দেওয়া, কি বলেন, এগুলো কি চরিত্রের মধ্যে পড়ে না? এগুলো চরিত্রের মধ্যে পড়ে। প্রত্যেকটা মানুষ যখন চরিত্রওয়ালা হয়ে যাবে তখন কিন্তু পৃথিবীতে আর কোনো ঝামেলা থাকবে না। চরিত্রের সংশোধনটা কিভাবে হবে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। একটু জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কি ভাই, আল্লাহর নাম নিলে কোনো গুনাহ হবে? হ্যাঁ, তাহলে একটু আমার সাথে কথা বলতে হবে, আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম নিলে সওয়াব আছে না নাই? তাহলে আরেকবার বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এগুলি তাসবিহ পড়লে সওয়াব আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলছেন, কুল, নবীযুগে আপনি বলুন, লিল মুমিনিনা, মুমিনিনদেরকে, পুরুষ মুমিনদেরকে, মানে আপনাকে, আমাকে, আমাদেরকে বলছেন। নারীকে কিন্তু আগে বলেনি, আমার মাদের কথা পরে, আগে আব্বাদের কথা বুঝতে পেরেছেন? আগে পুরুষ যদি ঠিক হয় মহিলা এমনি ঠিক হবে, আর পুরুষ যদি বেসাইজা হয় মহিলা জীবনে সাইজ হবে। পুরুষ আগে সাইজ হওয়া লাগবে। বলেন তো, আল্লাহ তাআলা আগে আদম সৃষ্টি করছেন নাকি আগে হাওয়া? জোরে বলেন। তাহলে আদম ঠিক তো হাওয়া ঠিক? কথা কন না কেন? আদম ঠিক তো হাওয়া ঠিক। আর আদম যদি বেসাইজা হয় তাহলে হাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীযুগে আপনি মুমিনিন পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি সংযত করে, চোখটাকে সংযত করে, নিম্নগামী করে পরনারী দেখার সঙ্গে সঙ্গে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থান সমূহের সংরক্ষণ করে, হেফাজত করে। যালিকা আযকা লাহুম, সেটাই তাদের জন্য অধিক পবিত্রতম। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব অবহিত যা তারা করে সে বিষয়ে, সে সম্পর্কে। আমরা যা করি পর্দার আড়ালে আর মানুষের সামনে অথবা গভীর রাত্রিতে, একটু চিৎকার করে বলুন তো, পৃথিবীর কেউ না দেখলে যিনি দেখেন তিনি কে? আল্লাহ দেখে না? দেখে না? রাতের অন্ধকারে যদি কেউ কাউকে হত্যা করে, পৃথিবীর কেউ না জানলে আওয়াজ করে বলেন, কে জানে? সত্য তো। আল্লাহ এখানে দুটা হুকুম দিলেন আমাদেরকে। 1 নাম্বার দৃষ্টি সংযত, নজরের হেফাজত। 2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মাইয়াদুমাল্লি মা বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ।
আমার উম্মতিরা রে, যে ব্যক্তি দুটি জিনিসের জামিনদার হতে পারবে, যুবকের একটু হাত টাটিয়ে জবাব দেন না, কয় জিনিস? দুই জিনিস। আর একটু জোরে সোরে কি বলা যাবে, কয় জিনিস? এক নাম্বার, যে ব্যক্তি নিজের এই দুই চলের মাঝখানের জিহ্বার জামিনদার হতে পারবে, কন্ট্রোল করতে পারবে, আর দুই উরুর মাঝখানের লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারবে, আল্লাহ তাআলার হাবিব বলে দিলেন, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে। এটা একটা। আর একটা হলো চোখ কন্ট্রোল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমাদের অন্তরে যা আছে আর চোখ দিয়ে আমরা যা চুরি করি, চোখের চোরারি খবর, আর অন্তরের মধ্যে যা আমরা লুকিয়ে রেখেছি, এই খবর একমাত্র জানেন কে? আল্লাহ আয়াতে বললেন অন্তরের গোপন খবর এটা নয়, বুঝলাম পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, এগুলি দেখা যায় না, অন্তরের মধ্যে পুষে রাখা হয়। কিন্তু চোখের চোরের কথা আল্লাহ বললেন, চোখ দিয়েও বান্দা চুরি করে, এইটা কি বুঝতে পারছেন? চোখ দিয়ে চুরি করা, ইয়ালামু, আল্লাহ জানেন, খাইনাতাল আয়ুন, এই চোখ দিয়ে যা চুরি করা হয়, চুরির খবর আল্লাহ জানেন। হাত দিয়ে না হয় মানুষ চুরি করে, পায়ে হেঁটে না হয় সেই চুরির জায়গা পর্যন্ত যায়, কিন্তু চোখ দিয়ে চুরি কেমনে করে এ কথা জীবনে শুনছেন? শুনেননি? তাহলে বোঝা লাগবে তো, ভালো করে বুঝেন। তাফসীর মাহফিলের নামে আন্দাজি আপনাদেরকে আমি আবল তাবল কথা বলে চলে যাব, তা পারবো না। আল্লাহর কোরআনের একটু ব্যাখ্যা আমাদের ভালো করে মগজে নিতে হবে। চোখ আবার কেমনে চুরি করে? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, মানুষের মাঝে এই লোকটা বসে আছে, কিন্তু কেউ বুঝতে পারল না ওই লোকটা অত্যন্ত সন্তর্পণে চুরি করে আরেকটি পর নারীর দিকে আর চোখে তাকালো, কেউ বুঝলো না। এটা একমাত্র বুঝলো কে? একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর মনে করেন যে ও সোজাই তাকায় আছে, কিন্তু এরকম অ্যাঙ্গেলে তাকাচ্ছে। অ্যাঙ্গেল কথা কয় না রে, অ্যাঙ্গেল বোঝেন না? অ্যাঙ্গেল। এক যুবক খুব কালো একটা চশমা লাগাইছে একদিন, তা আমি বললাম যে চশমাটা তো দারুণ রে। হুজুর দেখে শান্তি। বললাম কি দেখে শান্তি? আপনি বুঝবেন না, দেখে শান্তি হুজুর, কেউ বুঝে না, আমি দেখে শান্তি পাই। আমি তখন বললাম ইয়ালামু খাইনাতাল আয়ুন। হুজুর এর মানে কি? বললাম চোখের চুরি করা খবরও আল্লাহ জানে। তখন চমকে উঠে চশমা খুলছে, একটু চিল্লায় কর না আল্লাহু আকবার। তখন চমকে উঠে চশমা খুলছে। আমি বললাম চশমা খুলিস কেন? কয় আল্লাহ বুঝতে যদি পারে তাহলে কি হবে? বললাম আল্লাহ বুঝতে যদি পারে না, আল্লাহ বোঝে। আল্লাহ বোঝে, তুই কি করিস আল্লাহ জানে। কি বলেন? আল্লাহ জানে না? জানে না, আল্লাহ সব জানে, কিন্তু তুই বুঝতে পারতেছিস না রে মগা। আল্লাহ সব জানে। আচ্ছা, আমার মায়েরা এতক্ষণে চরম খুশি হয়ে গেছে যে হুজুর ভালোই শুরু করছেন, প্রথমে ওদেরকে ধরছেন, ওদেরকে দেন, ভালো করে দেন। মহিলাদের ব্যাপারেও একই হুকুম একটু পরে আসবে মা, নো টেনশন। সুবহানাল্লাহ, নো টেনশন, একই হুকুম একটু পরে তোমাদের ব্যাপারেও আসবে। আচ্ছা, তাহলে চোখ দিয়ে চুরি করে আপনি দেখলেন, আল্লাহ তাআলা বললেন ওমা তুখফিস সুদূর, আর অন্তরের মধ্যে আপনি সেই বিষয়টা গোপন রাখলেন। চোখে দেখলেন, দেখে মনের মধ্যে পুষলেন। আল্লাহ কা চোখের চুরির খবরও জানি, মনের গোপন খবরও জানি। আচ্ছা বলেন তো, তাহলে কি আমাদের ভালো হওয়ার দরকার আছে না? চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। চোখ যে মনের কথা বলে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। একটু জোরে কান আল্লাহু আকবার। চোখ মনের কথা কয় না? চোখ কিন্তু মনের কথা বলে। আল্লাহর বান্দারা, যুবকেরা, কলিজার টুকরারা, খেয়াল করে শোনো রে আমার ভাই।
পর্দার আড়ালের মা বোনেরা শুনুন, এ চোখের কারণে কত বড় বড় অলিদের অলিত্ব পর্যন্ত নষ্ট হয়ে গেছে, কত পীরের পীরগিরি পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে বানিয়ে বানিয়ে বললে হবে না। বনি ইসরাইলের মধ্যে একজন বিশিষ্ট বুজুর্গ ছিল, তার নাম বারসিসা। নাম কি বলবেন হুজুর, এটা কই পেলেন আপনি? সূরার নাম সূরাতুল হাসর। জোরে বলেন, নাম কি বললাম? 16 নম্বর আয়াতের তাফসির আপনি দেখেন, তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে উল্লেখ করেছেন, কামাসালিশ শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আয়াতের তর্জমাটা একটু পরে মিল হবে, আগে কথাটা শোনেন। বা র বার সদ ইয়া সদ আলিফ হামজা সুই স বার সুই স। লোকটার নাম কি নাম বললাম? বারসি স। বনি ইসরাইলের বিশিষ্ট বুজুর্গ। 70 বছর পর্যন্ত তার খানকার ভিতর থেকে সে বেরই হয়নি। খানকার মধ্যে খালি ইবাদত বন্দিগি করে, দুনিয়ার কোনো কাজের সঙ্গে সে লিপ্ত হয় না। বলেন তো লোকটা ভালো না খারাপ? এর চাইতে ভালো লোক আর কে হয়? কেউ মরে গেলেও যায় না, কেউ দাওয়াত দিলেও খায় না। কি ভালো লোক! নিজের হাতে নিজে রান্না করে আর নিজের খাওয়া নিজে খায়। কাউকে মুরিদও বানায় না, কারো কথা শোনেও না, কারো হাদিয়াও নেয় না। মিস্টার ইবলিস চিন্তা করলো, এই দরবেশকে আমি ধোকা কেমনে দেব? এই দরবেশকে ধোকা না দিলে আমার মিশন সাকসেস হচ্ছে না। মিস্টার ইবলিস অনেকবার ধোকা দিতে গিয়েও ঠিক মতো ধোকা দিতেও পারে নাই। ইবলিস তার রাজ্যের মধ্যে এসে বলে, রে ইবলিসের দলেরা, আয় আয় আমার কাছে আয়, এ বারসিসা দরবেশকে ধোকা দিতে হবে, কে পারবি? এই শয়তানদের মধ্যে আবিয়াজ নামক একটা শয়তান দাঁড়িয়ে বলল, হুজুর আমি পারবো। নাউজুবিল্লাহ। শয়তানের নাম কি? কথা কর না কেন? না ঘুমাচ্ছেন তো কথা কর না কেন? সমস্যা এমনি লোক হয়েছেন আপনারা কম। আমাদের নিজেদের এলাকায় মাহফিল করলে হাজার হাজার লোক, আপনারা লোক হয়েছেন কম। তাও যদি কথা না কন তাহলে কিন্তু একেবারে কেস করে দিব। চুপচাপ খালি মজা নিবেন আর আমি বকে যাব, কত সস্তা। আমি একা বকবো কেন? আপনারাও কথা বলতে হবে। কথা কম না কেন? ঠিক কিনা? হ্যাঁ, একবারে চিৎকার না মারলেও স্বাভাবিক গতিতে মুখ তো খোলা লাগবে, নাকি ভাবি নিষেধ করছে? এক লোক ওয়াজে গেছে, যাওয়ার পরে খুব সুন্দর করে যায় নামাজ বুকে জড়িয়ে বসে আছে। তো মৌলভী সাহেব চিন্তা করলো, কি ব্যাপার, কেমন সব বেসাইজ বেসাইজ লাগে। এই বিবাহিতরা ডানে যান, অবিবাহিতরা বামে যান। কিন্তু ওই যায় নামাজ বুকে জড়ানো লোক আর লড়ে না, ডানেও যায় না বামেও যায় না। ও চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে মাঝখানে একদম শটা। তো মৌলানা সাহেব বলে, কি ব্যাপার, আপনি কি বিবাহিত না অবিবাহিত? কয় হুজুর বিবাহিত। তো ডানে যান। কয় না হুজুর আমি ডানেও না বামেও না। কয় কেন? যে কোনো একদিক যাবেন তো? কয় না হুজুর আপনি যতই কর আমি ডানেও যাব না বামেও যাব না। কয় কেন যাবেন না? আপনি তো হয় বিবাহিত না অবিবাহিত। কয় আমি বিবাহিত। তো ডানে যাবেন না কেন? কয় আমার বউ বাড়ি থেকে বের হওয়ার সময় বলে দিয়েছে, হুজুর যা বলবে একটা কথা শুনব না। তো হুজুর আমি আমার মতো, আপনি যা বলবেন বলে যান, আমি আছি। আপনারা যদি ওই টেনশনে পড়ে থাকেন যে হুজুর যা কয় কোক আমরা আমাদের মতো, তাহলে তো হবে না। কথা বলা লাগবে বাবা। আপনি যদি আপনার বউয়ের সাথে গল্প শুরু করেন, আপনার বউ যদি আপনার কথার একটা জবাবও না দেয়, আপনার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? তাহলে বক্তার সামনে কি পাইছেন? বক্তার সামনে এসে চুপচাপ বসে থাকেন একদম ফুটু বাবুর মতো, কোনো কথাবার্তা নাই। মনে করছেন যে বক্তা খালি বকে যাবে আর আমরা শোনা উল্লাহ শুনে যাবে। এর নাম মাহফিল জীবনেও না। মাহফিলে কথা বলতে হবে, তবেই না বোঝা যাবে যে আপনারা আমার কথা গ্রহণ করতেছেন। বলেন বলেন একটু জোরে বলেন, শয়তানের নাম কি? আবিয়াস। এই তো দুই একজনে মনে রাখছেন, আর অধিকাংশ ব্রেন আওলায় গেছে। আওয়াজ করে বলেন, শয়তানের নাম কি? আবিয়াস। মনে থাকবে তো ইনশাল্লাহ। আবিয়াস বলল, হুজুর আপনি হুকুম দেন এই বারসিসা দরবেশকে
আমি এমন সাইজ করা করব, বারসিসা শেষ পর্যন্ত বেঈমান হতে বাধ্য হবে, ইবাদত বন্দেগী তো ছাড়বে। শয়তান বলে, সর্বনাশ করছে, এত বড় চ্যালেঞ্জ তুই গ্রহণ করলি। জি হুজুর, চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ঠিক আছে, তোকে আনলিমিটেড সময় দিয়ে দিলাম, যা তুই চেষ্টা করতে থাক। এবার শয়তান মানুষের সুরত ধরে ওই বারসিসা দরবেশের কাছে আসছে, এসে বলছে, হুজুর আমি বহু বছর যাবত আপনাকে ফলো করতেছি। হুজুর আপনার চরিত্র, আপনার ইবাদত বন্দিগিতে আমি অত্যন্ত বিমোহিত হয়ে গেছি। আমি আপনার সঙ্গে একটু থাকতে চাই, থেকে আমি আপনার কাছ থেকে কলমা শিখতে চাই, আপনার কাছ থেকে ইসলাম শিখতে চাই, আপনার কাছ থেকে আমি নামাজ রোজা শিখতে চাই। হুজুর মেহেরবানি করে আপনি একটু আমাকে সঙ্গে রাখবেন। সঙ্গে বারসিসা বলে, খবরদার, বহু সম্ভ্রান্ত পরিবার আছে, বহু আলেম আছে, খ্রিস্টান আলেম, তাদের কাছে যাও, আমার ইবাদতের বিঘ্ন ঘটায়ও না, আমি আমার সঙ্গে কাউকে রাখি না। এবার আবিয়াস কাঁদতে বলে, হুজুর আমি যদি ইসলাম না শিখে মৃত্যুবরণ করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনি দায়ী থাকবেন। এখন আপনি কি করবেন একটু বুঝে শুনে বলেন হুজুর। আপনি কি আমাকে ইসলাম শিক্ষার জন্য কাছে রাখবেন না তাড়িয়ে দেবেন? আপনাকে আমার ভালো লাগছে, অন্য কাউকে ভালো নাও লাগতে পারে। সব বক্তা কি সবাই ভালোবাসে? কথা কন না কেন? এক এক বক্তার ওয়াজ এক একজনের কাছে ভালো লাগে, কি বলেন, তাই না? কারো ওয়াজ ভালো লাগে, কারো আবার মনে করেন তেলাওয়াত ভালো লাগে, কারো আবার জুমার খুতবা শুনতে ভালো লাগে। ও সোনার বন্ধুরা, আমার বারসিসা এবার চিন্তা করলো, সত্যি তো লোকটা যদি আমার কারণে ইসলাম হারা হয়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ঠিক আছে, আমার সাথে থাকবি, খবরদার কোনো উল্টাপাল্টা করতে পারবি না। আবিয়াস শয়তান তখন মনে মনে চিন্তা করে, কেবল প্রথম টোপ গিলছো চান্দু, বাকি টোপ আরো দেরি আছে। তুমি একটু পরেই বুঝতে পারবা মাসের কয়দিন যায়। কিছুদিন তার সঙ্গে থাকতে লাগলো, থাকতে এলাকার মধ্যে আবিয়াস শয়তান মানুষের সুরত ধরে ঘুরতেছে। দুইজন ভাই চিন্তা করলো, আমরা আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানের মধ্যে যাব, কিন্তু আমাদের একটা যুবতী সুন্দরী বোন আছে, এই বোনটাকে আমরা কার কাছে রেখে যাব? জিহাদের এই আমলটা আমরা ছাড়তে পারবো না, মজার একটা আমল। আল্লাহর রাস্তায় যখন কদমটা ফেলবো, পিছনের গুনাহগুলি আল্লাহ সব ক্ষমা করে দিবেন। আর যখন আমরা রণাঙ্গনের মধ্যে থাকবো, আল্লাহর পক্ষ থেকে শাহাদতের পেয়ালা চুমুক দেওয়ার সঙ্গে আল্লাহর রাস্তায় শহীদ হলেই আমরা সরাসরি বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবিয়াজ মানুষের সুরত ধরে বলতেছে, নো টেনশন। নাউজুবিল্লাহ। তুমি কে? বলে, আমি বারসিসা, আল্লাহর ওলি আছে, বুজুর্গ ব্যক্তির শিষ্য। বলে, এই উল্টা পাল্টা বকতেছে, উনি তো কাউকে কাছেই রাখে না। কয় এখন রাখে। সর্বনাশ করছে। তাহলে তার ব্যাপারে তুমি কি বলতে চাচ্ছ? বলে, তোমরা দুই ভাই নিশ্চিন্তে ওই আল্লাহর ওলির কাছে গিয়ে একটু প্রস্তাব দাও, আল্লাহর ওলি যেন তোমাদের বোনটাকে একটু দেখে শুনে রাখে। আমরা তো আছি, নো টেনশন। কয়, হ্যাঁ, এলাকার মধ্যে বারসিসা সবচাইতে পুণ্যবান ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি। এই বারসিসার কাছে যদি আমাদের যুবতী বোন থাকে, আশা করা যায় আর কোনো চিন্তা থাকবে না, নিশ্চিন্তে আমরা মাসের পর মাস, বছরের পর বছর আল্লাহর রাস্তায় জিহাদের আমলটা করতে পারবো। আর আমরা ফিরে এসে আমাদের বোনটারে বিয়ের ব্যবস্থাও করে দিব। এখন তো জিহাদের আমল শুরু হয়ে গেছে, আমরা দেরি করতে পারবো না। এক কদম দুই কদম করে বারসিসার কাছে যখন গেছে, আবিয়াস শয়তান ও মানব সুরত ধরে পাশে দাঁড়িয়ে গেছে। দুই ভাই কাকুতি মিনতি করে বলছে, হুজুর মেহেরবানি করে আমাদের বোনটাকে একটু আপনার কাছে রাখবেন। সঙ্গে আল্লাহর ওলি কয়, খবরদার, আল্লাহকে আমি ভয় করি। লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। খবরদার, জিনা ব্যভিচারের নিকটবর্তী তো হওয়া যাবে না। আর মহিলাদের
কাছ থেকে জিনার উৎসটা শুরু হয়, আমি কিন্তু এই কামটা করতে পারবো না, এই একটা বদমাশ এসে আমার কাছে জুটে গেছে, তাই আমার অনেক ইবাদতের ক্ষতি হয়ে যাচ্ছে, আর তোমাদের বোনকে আমার কাছে রাখবে। ছি ছি ছি, কত বড় খারাপ কথা। আল্লাহর ওলি যারা হয় তারা সদা সর্বদা মনের মধ্যে কার ভয় রাখে? আর একটু জোরে সরে বলেন, আমাদেরও কার ভয় রাখার দরকার? দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, সে কি কোনোদিন মানুষ হত্যা করতে পারবে? আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, সে কোনোদিন সুদ খেতে পারবে? আল্লাহর ভয় কারো মধ্যে থাকলে সে কোনোদিন ঘুষ খেতে পারবে? আল্লাহর ভয় নাই জন্য আজকে বাংলাদেশের এই দশা। শয়তান আবিয়াস কয়, হুজুর এটা একটা কাজ করলেন আপনি। বলে কি হয়েছে? হ্যাঁ, মেয়ে মানুষ আমার পাশে থাকবে, তুই কি বলিস? বলে হুজুর ওদেরকে যদি বলা যায় যে আলাদা একটা রুম তৈরি করে দিক, ওই রুমের মধ্যে সে থাকবে, খাওয়া দাওয়া তার ওখানে হবে, আপনার কি? ওরা একটা পবিত্র আমল করতে যাচ্ছে, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য যাচ্ছে, আপনার কারণে যদি তাদের পবিত্র আমল নষ্ট হয়, তাহলে আপনার হুজুরগিরি দিয়ে কি হবে? দিছেনি আরেক টোপ দিছে। এখন বারসিসা চিন্তা করে, কথা তো ঠিকই রে, কথা তো ঠিকই রে। আল্লাহর নবী কয়, হালাকু উম্মতি আলিমুন ফাজিরুন ওয়া আবিদুন জাহিলুন ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামাই ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামাই। নবী বলেন, দুই শ্রেণীর মানুষ দ্বারা আমার উম্মত ধ্বংস হবে। এক নাম্বার পাপিষ্ঠ আলেমের দ্বারা, দুই নাম্বার মূর্খ ইবাদতকারীর দ্বারা। ইবাদত করে কিন্তু তার মধ্যে এলেম নাই, আর এলেম আছে কিন্তু পাপ কাজ করে। এই দুই শ্রেণীর মানুষ বাংলার জমিনে আছে না নাই? ভরা ভরা, বিশাল পাগড়ি লাগাইছে কিন্তু আলেম না। পাগড়ি লাগাতে নিষেধ নেই, লাগাক না, সমস্যা কি? আবার দেখবেন আলেম কিন্তু অপকর্মের সাথে জড়িয়ে গেছে, আর ওকে দেখে কিন্তু মানুষ দলিল হিসাবে সামনের দিকে আগাতে থাকে যে হুজুর যেহেতু এটা করছে, এটা বোধহয় অবশ্যই জায়েজ। কথা কর না কেন, ঠিক কিনা? আর পাগড়ি পুগড়ি মাথায় দিয়ে, জুব্বা গায়ে দিয়ে, একেবারে মনে করেন সবসময় তসবিহ হাতে, নামাজ কালাম ছাড়া কিছুই বুঝে না। 50 বছর যাবৎ যুবকরা দেখতেছে এই ব্যক্তি কি ভালো লোক, কি ভালো লোক। এখন এক নিঃশ্বাসে 3 তিরিককে 9 বার বউকে তালাক মারছে। তুই তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, একবারে তালাক তুলাক দিয়া এবার চিন্তা করছে, হায় রে আমার 2টা বাচ্চা আছে, আমি এখন করবোটা কি? এরকম ঘটনা মনে হয় আপনাদের এলাকায় নেই? কথা কন না কেন? আছে। হায় রে তালাক দেওয়া দিয়েছে, দেওয়ার পরে ঠাস করে পড়ে গেছে, হায় কি করলাম। এবার হুজুরের কাছে দৌড়াচ্ছে, তো সামনে দেখতে পেল দরবেশ। হুজুর আপনি তো 50 বছর যাবৎ আল্লাহ লাইনে আছেন। হুজুর আমি একটু রাগ করে বলছিলাম, হুজুর এটা যে কি করি, একটু সমাধান কিছু করা কি যায় না? হুজুর তখন মূর্খ হুজুর বলতেছে, রাগ করে বলছিলি না, অসুবিধা নাই, একটা খালি কলমা কবুল হলে হয়ে যাবে, নো টেনশন। হুজুর বিয়ে হয়নি, কথা কন না কেন? স্বয়ং মক্কার ইমাম এসে বিয়ে পড়ালেও হয়নি হুজুর। সূরাতুল বাকারা 230 নম্বর আয়াত পড়েন হুজুর। যতদিন ওই স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, জিনার গুনাহ দেওয়া হবে, এরপরে তাদের পেট থেকে যত সন্তান হবে জারজ বলে প্রমাণিত হবে। নাউজুবিল্লাহ কোন? রাগ করলেন না? না, রাগারাগির কিছু না, কোরআন থেকে তো বলছি। এবার বলছে যে ঠিক আছে, আপনারা যখন বললেন তাহলে এক কাজ করেন, একটা ঘর না হয় বানাই দেন। নাউজুবিল্লাহ কোন? একটা ঘর বানায় দেন, ওর মনেও থাকবে, ওর জন্য খাবারের সব ব্যবস্থা আপনি করে দিবেন, আমার আর কিছু এখানে করার নেই। কয় ঠিক আছে হুজুর, আপনারা যে রান্না বান্না করবেন ওখান থেকে একটু খাবার দিলেই হয়। কয় ঠিক আছে। শয়তান মনে মনে আলহামদুলিল্লাহ পড়ছে। শয়তান কয়, দরবেশ 2 নম্বর টোপ তুই গিলছিস, এবার হবে আসল খেলা।
মেয়েটাকে রেখে তাদের দুই ভাই এক সময় চলে গেল জিহাদের ময়দানে, আর মেয়েটা ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যে সব জরুরত সারে। এক সময় ওই খানকার বারান্দার মধ্যে মেয়েটার জন্য খাবার রেখে দেওয়া হয়, আর মেয়েটা এসে খাবারটা নিয়ে ঘরের মধ্যে যায়, একা একা ঘরের মধ্যে খায়। কয়েকদিন এমন চলার পর এবার আবিয়াস শয়তান বলতেছে, হুজুর ও বারসিসা হুজুর কি করলেন, এটা কি করলেন? ওই মেয়েটা এত সুন্দরী, এই সুন্দরী মেয়েটা ঘরের ভিতর থেকে বের হয়ে তারপরে এখানে এসে খাবার নেয়, এইটা কিন্তু আরও 10টা লোক দেখলে ক্ষতি হবে। এত সুন্দর চেহারা দেখার পর হয়তো তার উপরে কারো নজরটা পড়ে যেতে পারে, তখন আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব। তার চাইতে একটা কাজ কি করতে পারেন না হুজুর? তার ইজ্জত আর সম্ভ্রমের দিকে লক্ষ্য করে, তার হেফাজতের চিন্তা করে এই খাবারটা বারান্দার মধ্যে না রেখে তার ঘরের দরজার সামনে রেখে আসলেই তো তার আর বাহিরে বের হতে হয় না। বারসিসা বলে, কথা তো ঠিকই রে, ওর যেহেতু সম্ভ্রান্ততার একটা ব্যাপার আছে, মান মর্যাদার ব্যাপার আছে, তাহলে আজ থেকে আর বারান্দার মধ্যে খাবার রাখবো না, তুমি ঘরেই থাকবে, তোমার খাবারটা তোমার ঘরের দরজা পর্যন্ত পৌঁছে যাবে। এখন খাবার আর বারান্দায় নাই, দরজা পর্যন্ত গেছে। 3 নাম্বার টোপটাও গিলেছে বারসিসা দরবেশ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো, নারীর কারণে বহু বড় বড় বুজুর্গের বুজুর্গিয়াতি আছে না গেছে? বহু বড় বড় অলির অলিত্ব খতম হয়ে গেছে নারীর কারণে, খালি চোখ হেফাজত না করার কারণে আর এলেম না থাকার কারণে তারা ধোঁকা খাইছে শয়তানের কাছে। কথা কম না কেন, ঠিক কি না? আচ্ছা, এই দৃষ্টি সংযত আর পর্দার কথার উপরে বারসিসা কেবল দরজা পর্যন্ত গেছে, এখানে থাক। আমরা এর পরের আয়াতটায় দেখি কি বলা হচ্ছে। প্রথম আয়াতে তো বলা হলো যে দৃষ্টির হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব বলছেন, আলী প্রথম নজর তোমার জন্য হালাল, দ্বিতীয় নজর তোমার জন্য হারাম। আমার এক ছাত্র আমাদের নাটোরে গার্লস স্কুলের সামনে এক দৃষ্টিতে হা করে তাকিয়েছে। আমি মোটর সাইকেল নিয়ে বাজার করে যাওয়ার সময় দেখলাম আমার ছাত্র তো ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, তো পিছন থেকে এরকম একটু থাপ্পড় দিলাম, চমকে উঠছে। আমাকে দেখে যে একটা সালাম দিল, এ কি সালাম দিল না ধমক দিল আল্লাহ ভালো জানে। সালামালাইকুম হুজুর, আমি তো চমকে উঠছি। বললাম, তোর সালামে আমি যে মোটর সাইকেল থেকে পড়ে যাইনি, এই সালাম তোকে শিখেছি আমি। এই বেয়াদব, হুজুর আপনাকে দেখলে মাথা ঠিক থাকে না, আবার ধমক টমকি দেন নাকি? তো বললাম, ধমক খাওয়ার তো জোগাড় করছিস, এইখানে এটা তো গার্লস স্কুল, মহিলাদের স্কুল, মেয়েদের স্কুল, তুই এখানে কেন? বলে, হুজুর আপনার ওয়াজের আমল করতেছি। বললাম, আমার ওয়াজের আমল করতে এই মহিলা স্কুলের গেটে আসতে হয়? জি হুজুর, আপনি তো বলছেন মেয়েদেরকে এক নজর দেখা হালাল, আমি ওই জন্য এক নজরই দেখতেছি হুজুর, চোখের পলক ফেলাচ্ছি না, এই যে তাকায় যে আছি একবার, যতক্ষণ চলে আনলিমিটেড। কানটা ধরে বললাম, বেয়াদবি করার জায়গা পাচ্ছিস না? এই ব্যাখ্যা তোকে আমি শিখাইছি, আর এই ব্যাখ্যার ওয়াজ আমি করেছি। আল্লাহর নবী বলছেন এক নজর, তার মানে দৃষ্টি যখন কোনো পরনারীর উপরে পড়েছে, সাথে সাথে তার অন্তরের মধ্যে খবর হয়ে গেছে, ইয়ালামু খাইনাতাল আইন ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে খবর হয়ে গেছে এটা পরনারী, সঙ্গে সঙ্গে দৃষ্টি নিচের দিকে করতে হবে। এটা হলো কোরআনের আদেশ। বলে, হুজুর আসলে ব্যাপার হলো আব্বা বাড়িতে একটু বিয়ের আলাপ করছিল, তো আমি পাত্রী চয়েস করতে দাঁড়াইছি। তো বললাম, পাত্রী চয়েস এভাবে হয়? বদমাস কোথাকার, তো কেউ পাত্তা দিবে? তোর বাপে সব বলে দিব আজকে। হুজুর বলেন গা, তাহলে বিয়ে আরও তাড়াতাড়ি হবে। দেখছেন অবস্থা, আজকালকার যুবকদের যে অবস্থা, অনেক ক্ষেত্রেই তারা বেহায়াপনা শুরু করে দিয়েছে, লজ্জা শরম অনেকের উঠে গেছে, রাস্তা দেখে না, ঘাট দেখে না, মুরব্বি দেখে না। পরে আমি ওখান থেকে সরে বললাম যে এই আর এর জায়গায় নেই, এর এখন লজ্জার মাথা সে খেয়ে ফেলেছে। এই দৃষ্টির হেফাজত যদি কেউ করতে না পারে, তাহলে কিন্তু তার আমল লাখ লাখ টিকা রাখা কঠিন আছে। আজকের এই বক্তব্য থেকে, কোরআনের এই আয়াত থেকে আমরা একটু নিয়াত করে ফেলে আমাদের দৃষ্টিকে হেফাজত করব। রাজি আছি? কথা বলে না, যুবকেরা চিন্তা করতেছে হুজুর কি কন, তাই দৃষ্টি হেফাজত করা যায়? যেই দেখা দেখতেছি হুজুর, সামনে আবার 14 ফেব্রুয়ারি হুজুর। আজকে ফেব্রুয়ারির কয় তারিখ? কথা কও না কেন? 12। গতকাল গেছে কয় তারিখ? তুমি গুগলে সার্চ দিয়ে দেখো, গতকালকে গেছে হলো প্রপোজ ডে।
আজকে 12 তারিখ যাচ্ছে হলো কি বলে ওটা রোজ কিস ডে, নাউজুবিল্লাহ। তারপরের দিন যাচ্ছে হলো 13 তারিখে রোজ ডে। আমি আপনাদের সখীপুরে একবার মাহফিল করতে 13 তারিখে রওনা দিয়েছি সে শ্রীপুরের দিকে। তো দেখতেছি এরকম সারিবদ্ধ ফুল নিয়ে 13 ফেব্রুয়ারিতে সব দাঁড়িয়ে। তো এক যুবককে আমি চিনতাম, বললাম এদিকে আসো। বলে হুজুর আপনি এ জায়গায়? বললাম যাচ্ছিলাম মাহফিলে, কিন্তু 14 ফেব্রুয়ারি কালকে, আজকে তোমরা ফুল নিয়ে? বলে হুজুর আজকে রোজ ডে, আজকে হলো ফুল দিবস, আপনি জানেন না তাই। তো এখানে আপনি দাঁড়ায়েন না হুজুর, লজ্জাস্কর ব্যাপার, আপনি চলে যান হুজুর চলে যান। বললাম যাবো তো, কিন্তু এটা তো বুঝলাম না যে আসলে কত দিবস বাংলাদেশ আর বের হবে। রোজ ডে 14 ফেব্রুয়ারি হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যার কোনো অস্তিত্ব ইসলামে নাই, অথচ মুসলমান এগুলি পালন করে। কথা বলেন করে না? করে না? আপনাদের এদিকে এরকম হয় নাকি ভালোবাসাবাসী দিবস? নাউজুবিল্লাহ, গ্রামগঞ্জেও হয়। হায় হায় হায়, ও আমার কলিজার টুকরা ভাইয়ারা, দৃষ্টির হেফাজত করতে হবে। এবার 30-31 নম্বর আয়াতে আমার মা বোনদের ব্যাপারে আল্লাহ এবার ধরতেছেন একই কথা। আমাদের বাংলাদেশের কিছু সুশীল প্রগতিবাদী আছে, কিছু মহিলা কর্মী আছে, এ প্রগতিশীলরা বলে মেয়েরা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, কিন্তু পুরুষ তার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে হবে। কোরআনের আয়াত দিয়ে আবার দলিল দিছে পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আমি কিন্তু এখন দলিল আরেকটা দিচ্ছি, ওই আয়াতের পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াত, তার দলিল মেয়েদেরও দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? খালি পুরুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা লাগবে না, মেয়েদেরও। তোমরা খালি বক্তৃতা দিবা আর পুরুষদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করবা। দৃষ্টিভঙ্গি শুধু পুরুষের না, মেয়েদেরও চেঞ্জ করতে হবে। আল্লাহ বলেছেন অকুল্লিল মুমিনাতি, নবীজি গো আপনি মুমিনা নারীদেরকে বলুন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, যেমন পুরুষ করবে তেমন মেয়েরাও। সুবহানাল্লাহ। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। আর কি করবে? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। কোনো ব্যক্তি সারাদিন দোকানদারি করছে আর সন্ধ্যাবেলা দোকান বন্ধ করার জন্য সমস্ত মালগুলো দোকানের ভিতরে প্রবেশ করিয়েছে, কিন্তু দোকানের শাটার বন্ধ করলো না। রাত্রিবেলা চোর কি সেলামাল কি দিবে? কথা কন। বাংলাদেশেও কিন্তু আমার মা বোনদের এরকম কিছু শাটার খোলা বোরকা শুরু করছে, সারা অঙ্গ বোরকা দিয়ে ঢাকে, আর এই শাটার খোলা রাখে যুবকেরা। কথা কও না কে? শাটার খোলা বোঝো, সব ঢাকছে কিন্তু মুখ খোলা। এই মুখ খোলা নিয়ে এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে বর্তমান কিছু এমাম আর এমামনি। ওই দলের নাম নিতে আমার ঘৃণা লাগে। ওদের নাম নিলেই ওরা আবার শুরু করে এই তো আমাদের নিয়ে বাড়াবাড়ি শুরু করছে। আরে শয়তানের ঘরের শয়তান, তোর এমাম তোর এমামনি ভণ্ড প্রতারক। কোরআনের আয়াতের আংশিক 1.5 লাইন 2 লাইন বলে বলে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এইটা পূর্ণ 8-10 লাইনের একটা আয়াত। এই আয়াত পরিপূর্ণ পড়লে তোর এমামও ধরা খাবে, তোর এমামনিও ধরা খাবে। যারা বলুন না কেন, ঠিক কিনা? ভণ্ড প্রতারক, তুই কোরআনের আয়াতকে বিকৃতি সাধন করেছিস। কোরআনের আয়াত একটু বললে এক অর্থ হবে, আর একটু বললে আরেক অর্থ হবে। এক পীর সাহেব ওয়াজ করতে আসছে, এসে কোরআন দিয়ে ওয়াজ করছে, বাবারা লা তাকরাবুস সালাহ, খবরদার আল্লাহ কোরআনে বলেছেন নামাজের কাছেও যাবা না। এই লা তাকরাবুস সালাহ অর্থ কিন্তু তাই। এখন আগে পরে কি আছে এটা দেখা লাগবে না? এখন মুরিদরা মনে করছে বাহ বাবা কি সুন্দর, এই পীরের কাছে মুরিদ হলে নামাজ লাগে না। নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লে হয়, নামাজের মতো নামাজ রে ভাই একবার পড়লে হয়, সেজদার মতো সেজদা রে ভাই একবার দিলে হয়, টুং টুঙা টুং টুং খালি কাঁচা কুঞ্চির বাড়ি। কথা কর না কেন, ঠিক কিনা? নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়, টুংটুঙা টুংটুং আয় মাটি কাটা একবার, দেখ কেমন লাগে। রাগ করতেছেন? না না, কোনো রাগারাগি নেই, বাস্তব যা তাই বলে যাচ্ছি। ওই ভণ্ড প্রতারক শয়তান
ওই মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে নেমে কোরআনের এই সূরা নূরের 31 নম্বর আয়াতে দলিল দিয়ে দিয়ে নারীদেরকে বলছে মুখ খোলা রাখতে হবে, হাতের কবজি পর্যন্ত আর পায়ের টাকনু পর্যন্ত বের করে নারীরা যেথায় ইচ্ছা সেথায় যেতে পারবে। ওরে শয়তানের ঘরের শয়তান, এ পুরো আয়াতের তর্জমা করে শোনা দেখি এখানে কি আছে, আর তুই বলিস কি মানুষকে? খবরদার, আজকের পর থেকে ওই ভণ্ড প্রতারকদের বক্তব্য কোরআন থেকে ছাড়া গ্রহণ করা যাবে। কোরআনের আয়াত খালি একটু বললে তো হবে না, পুরোটা তো দেখতে হবে এর আগে পরে কি আছে, কি বলেন তাই কি না? তাই বলে কি আমরা হুজুররা নারীদেরকে বাইরে যেতে নিষেধ করি? নারী বাইরে যেতে পারবে 3 কারণে। এই যুবকেরা একটু হাতটাটার জবাব দেন না, কয় কারণে? মা বোন ভালো করে শুনুন, এক আওয়াজে সকলে আপনারা যুবকেরা বলে দেন কয় কারণে নারী বাইরে যেতে পারবে। 1 নাম্বার ব্যক্তিগত কারণে। মা বোনদের প্রচুর ব্যক্তিগত কারণ থাকতেই পারে, কথা কন না কেন? পর্দার সাথে আমাদের মা বোন, আমাদের মেয়েরা, কন্যারা বাইরে যাবে, ইসলাম নিষেধ করে না। 2 নাম্বার চিকিৎসার কারণে। ইসলাম বলে না তুমি একদম এখানে চিকিৎসাহীন ঘরের মধ্যে মরো, এইটা কোরআন কোনোদিন বলেনি, ইসলাম কোনোদিন বলেনি। নারী নিজের চিকিৎসার জন্য পর্দা রক্ষা করে বাইরে যাবে, কোনো অসুবিধা। 3 নাম্বার, নারীকে যদি ভরণ পোষণ করার মতো কেউ না থাকে, ওই নারী অবশ্যই অবশ্যই নিজের জীবন রক্ষার জন্য সতীত্বর চরিত্রকে ঠিক রেখে যতটুকু করা যায় ততটুকু সে করতে পারবে। ইসলাম কিন্তু তাকে এজাজত দিয়েছে, ইসলাম তাকে পর্দা করার জন্য মরতে বলেনি। এখানে আবার কিন্তু আরও 4টা কথা বলে যায়, যেই রাষ্ট্রে সরকার বহাল থাকবে ওই রাষ্ট্রের সরকারের দায়িত্ব 4 শ্রেণীর মানুষকে বসিয়ে বসিয়ে বেতন ভাতা দিয়ে বিনা পরিশ্রমে লালন পালন করতে হবে। 4 শ্রেণীর মানুষ। একটু জোরে বলেন না, কয় শ্রেণী? আরো জোরে, জোরসে বলুন। 1 নাম্বার, ওই শিশু যার কোনো গার্ডিয়ান নাই, অভিভাবক নাই, দেখাশোনার কেউ নাই, সরকারের দায়িত্ব তাকে বিনা পরিশ্রমে বসিয়ে বসিয়ে বেতন ভাতা দিয়ে লালন পালন করে বড় করে তোলা। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, ওই বৃদ্ধ যে একদম কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। 3 নাম্বার, ওই যুবক যে একদম বিকলাঙ্গতার কারণে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। 4 নাম্বার, ওই নারী যার বয়োবৃদ্ধতাও হয়নি, যে একদম যুবতী, যে একদম কর্মক্ষম না, শক্তিশালী, ওই নারীকে দিয়ে কোনো প্রকার খাটাখাটনি করানো যাবে না। ওই নারীকে সসম্মানে রানীর আসনে বসিয়ে বসিয়ে সরকারের দায়িত্ব বিনা পরিশ্রমে বেতন ভাতা দিয়ে লালন পালন করতে হবে। একটু জোরে সোরে বলুন না কেন আল্লাহু আকবার। অথচ শয়তানেরা ইসলামের নামে নারীদেরকে কোরআন দিয়ে বাইরে বের করতে চায়। আজকে হাটের মধ্যে একদম হাড়ি ভেঙে যাবো আল্লাহ যা করে, কথা কন না কেন, ঠিক কিনা? কারো গায়ে লাগলে আমার কিছু করার নাই। তাহলে আল্লাহ কি বললেন? নারীরা সৌন্দর্য প্রদর্শন করবে না, তবে হ্যাঁ ইল্লামা জহরা মিনহা, সৌন্দর্যের ভিতর থেকে যা স্বাভাবিক প্রকাশমান হয়। তাফসিরে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, স্বাভাবিক বলতে চেহারা, 2 হাতের কবজি পর্যন্ত, 2 পায়ের টাকনু পর্যন্ত এতটুকু প্রকাশ করতে পারবে। আপনারা এখন বলবেন কেন হুজুর, তাইলে আপনি আবার নিষেধ করেন কেন? মহিলারা তো এতটুকু বের করতেই পারবে। প্রশ্ন, এই আয়াতের কোন অক্ষরে, কোন শব্দে আল্লাহ বলেছেন যে এতটুকু বের করে সারা দুনিয়ার সব পুরুষের সাথে মিশতে পারবে? এখানে এটা নাই, কোরআনের কোনো আয়াতেও নাই। একটু চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে এখন প্রশ্ন, এই পরিমাণ বের করে মহিলারা কার সঙ্গে দেখা করতে পারবে? এটা একটা প্রশ্ন না? কথা কন না কেন, এটা প্রশ্ন না? আমার ভাইয়েরা, মহিলাদের মধ্যে 1 শ্রেণীর মহিলা আরব দেশের মধ্যে মদিনাতে পর্যন্ত তারা ওড়নাটা তাদের ঘাড়ের উপরেও রাখতো না, কখনো আবার মাথাতেও রাখতো না, কখনো বুকটা খুলে রেখে পর পুরুষের সামনে চলে যেত। নাউজুবিল্লাহ, জোরে কন। হযরতে আসমা ইবনে মারসাদ রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু মহিলা আসলেন, তাদের বুকেও কাপড় নাই এবং ঘাড়ের মধ্যেও কাপড় নাই। সে হযরতে আসমা ইবনে মারসাদ রাদিয়াল্লাহু আনহা বললেন, সর্বনাশ করছে, এইটা আবার কেমন হলো? এইটা কেমন, তোমাদের কাপড় চোপড় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওই মেয়েরা যেন তাদের ওড়না দিয়ে বুক
বুক এবং ঘাড়কে সুন্দর মতো পেঁচিয়ে নেয়, খবরদার তারা যেন বুক এবং ঘাড়কে পরপুরুষের সামনে প্রদর্শন না করে। তাহলে আরেকটু পরিষ্কার হলো, এই মুখ, এই হাতের কবজা আর পায়ের টাকনু পর্যন্ত খোলা রাখতে পারবে। এবার আল্লাহ তাআলা আবার কঠোরভাবে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, খবরদার তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে না পারে, ইল্লা মা যাহারা মিনহা, তবে হ্যাঁ যা স্বাভাবিকভাবে প্রকাশ হয় সেইটা ব্যতীত। আর এই যে সৌন্দর্য প্রকাশের ব্যাপারটা, স্বাভাবিক সৌন্দর্য সে প্রকাশ করতে পারবে 12 জন পুরুষ মানুষের সামনে। জোরে বলেন কয়জন? পুরুষ নারী মিলে, শিশু মিলে 12 জনের সামনে এই মহিলা স্বাভাবিক চেহারা প্রকাশ করতে পারবে। এক আওয়াজে সকলে জোরে বলেন কয়জন? এই 12 জনের কথা কি জানার দরকার আছে? মা বোনেরও দরকার মনে হয় নাই। আপনারা কি করেন? মা বোনের দরকার নাই? সম্মানিত উপস্থিতি, 12 জন কে কে ভালো করে আপনারা শুনে রাখেন। সূরা নূর আয়াত নম্বর 31। আর ইন্টারনেটে যে সমস্ত এমাম আর এমামনি, এ ভণ্ড প্রতারক, এরাও যেন আমার বক্তব্যটা শুনে আমার বক্তব্য খণ্ডন করার যদি হিম্মত থাকে তাহলে যেন হিম্মত করে, কারণ কোরআনে এমন কোনো আয়াত নাই এই কথাগুলিকে খণ্ডন করতে পারে। সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ফারদনাহা, এই বিষয়গুলি একদম ফরজ, একে খণ্ডন করার মতো আর কারো কোনো হিম্মত হবে না। একটু চিৎকার করে বলুন তো, আল্লাহর ফরজ বিধান কোনো দিনের জন্য কেউ কি খণ্ডন করতে পারবে? কে কে 12 জন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা লিবুউলাতিহিন্না, স্বাভাবিকভাবে তাদের চেহারা সৌন্দর্য প্রকাশ করতে পারবে স্বামীদের নিকট। কার কাছে? জোরে কোন? স্বামী। আও আবাইহিন্না, অথবা তাদের বাবাদের নিকট। কাদের নিকট? আচ্ছা, বাপের কাছে মেয়ে যেতে পারবে না? এখন প্রশ্ন, স্বামীর কাছে যেইভাবে সৌন্দর্য প্রকাশ করবে বাপের কাছে কি সেইভাবে পারবে? ওই যুবক কথা বলো, পারবে? বাপের কাছে যেইভাবে সৌন্দর্য প্রকাশ করা যাবে স্বামীর কাছে আরো স্বাভাবিক হতে পারবে সেই নারী। কথা কন না কেন? ঠিক কিনা? এতেই প্রমাণ হয় এই মুখ, এই 2 হাতের কবজি আর পায়ের টাকনু এতটুক প্রকাশ করে নারীরা ঘরের মধ্যে যে স্বাভাবিক অবস্থায় থাকে, এই স্বাভাবিক অবস্থাটা তার স্বামীও সে দেখতে পারবে, এটাই স্বাভাবিক, তার বাপও দেখতে পারবে, এটাই স্বাভাবিক। কথা কন না কেন? ঠিক কিনা? আর এই 12 জনের মধ্যে কেবল 2 জন শুনলেন, আর 10 জন শোনাচ্ছি। এই 12 জনের বাহিরে এই নারী এইটুক চেহারাও আর কাউকে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ পড়ে দেখেন, আপনি শুনেন, 2টা গেল। 3 নাম্বার, আও আবাই বুউলাতিহিন্না, অথবা তাদের শ্বশুরদের নিকট স্বাভাবিক সৌন্দর্য প্রকাশ করতে পারবে। কয়জন হলো একটু বলেন, বলেন কয়জন হলো? হ্যাঁ, আমি একটা করে বলবো, আপনারা একটু আওয়াজ করে সংখ্যাটা বলবেন। আও আবনাইহিন্না, অথবা তাদের সন্তানদের নিকট। জোরে বলেন, জোরে বলেন। আও আবনাই বুউলাতিহিন্না, অথবা তাদের স্বামীদের সন্তানদের নিকট। কয়জন হলো? স্বামীদের সন্তান মানে বুঝছেন তো? বোঝেন নাই, অনেকে বোঝেন নাই। একজন মুসলিম পুরুষ একসঙ্গে কয়টা বিবি রাখতে পারে? জোরে বলো যুবক, জোরে বলো, কয়টা? আমার মা বোন হয়তো এখন একটু বিরক্ত হবে, হুজুর এমনি বলতেছিলেন বলেন, আবার 4 বিয়ের কথা কনকে? মহিলারা কিন্তু পিটন খাইতে রাজি আছে, কিন্তু সতীন সহ্য করতে রাজি না। আপনি যদি বিশ্বাস করেন, আজকে বাড়িতে গিয়ে একটু চেক করে দেখেন। জরিনার মা, আমি কিন্তু দেখতেছি তোমার কথাবার্তার ধরন ভালো না, আবভাব ভালো না। আমি নিয়ত করেছি আগামী 1 সপ্তাহের মধ্যে আর একটি বিয়ে করবই করব। কথা বলা হরতাল, রান্না বান্না ধর্মঘট। হ্যাঁ তো বললাম তো, রান্না বান্না ধর্মঘট। রাত্রিবেলা যদিও আপনার পাশে শুইছে, তা উল্টা দিক। আপনি চিন্তা করলেন না, ইয়ের কি মেরে তো লাভ হলো না, উল্টা দিক হলে কেমনে হয়? রাত কাটে, তাই একটু গায়ে হাত দিলেন, কারেন্টটা শকের মতো, ওরে বাবা রে বাবা। আপনারা হয়তো চিন্তা করতেছেন, হুজুর এই রাতের খবর আপনি জানেন কি করে? আরে ভাই, বউ তো আমারও একটা আছে। হয়তো অনেকে চিন্তা করবেন, হুজুর আপনার বউ কি করে? আরে ভাই, আমার বউ তো দূরের কথা, কোরআনের মধ্যে সূরা তাহরিম নামের একটা সূরা আছে। আল্লাহর নবীর বিবিদের মধ্যে মধু খাওয়া নিয়ে 2 ভাগ হয়ে গেছে। আল্লাহ নবীর সাথে পর্যন্ত একটু মুখ ভার করে কথা বলেছে। একটু জোরে কন্না আল্লাহু আকবার। আর আমরা তো কোথাকার যদু মধু কদু। নবীর বিবিদের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। সুবহানাল্লাহ বলেন।
নবীর বিবিদের মধ্যে 2 ভাগ হয়েছে। আর আমাদের মা বোনেরা তো সাধারণ ব্যাপার। এখন একজন পুরুষ মনে করেন 4টে বিয়ে করছে, তো ছোট বিবি বড় বিবির ছেলেদের সাথে দেখা করতে পারবে, মেজো বিবির ছেলেদের সাথে দেখা করতে পারবে, সেজো বিবির ছেলেদের সাথে দেখা করতে পারবে। ওই সেজো বিবি, বড় বিবি আর মেজো বিবি অর্থাৎ ছোট বিবির উপরে যে 3 বিবি আছে, ওই বিবিদের সন্তানরাও ছোট বিবির নিজের সন্তানের মতোই। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝছেন না বুঝেন নাই? এইটা বুঝাইতে চাইছে 5 নম্বরে আও আবনাই বুলাতিহিন্না, স্বামীর সন্তানদের নিকটেও তার স্বাভাবিক চেহারা সে প্রকাশ করতে পারবে। 5টা হলো, একটু জোরে বলুন কয়জন? আর একবার। আও ইখানিহিন্না, নিজের ভাইয়ের নিকটেও স্বাভাবিক চেহারা প্রকাশ করতে পারবে। কয়জন হলো? আওবানি খোয়ানিহিন্না, নিজের ভাতিজার সাথেও স্বাভাবিক চেহারা প্রকাশ করতে পারবে। আওবানি আখওয়াতিহিন্না, নিজের ভাগিনার কাছেও, অর্থাৎ বোনের আপন ছেলে, আপন বোনের ছেলে, যে কোনো বন্টন কিন্তু হলে আবার হবে না। বাংলাদেশে তো বোনের অভাব নেই। কথা কন না কেন? একদিন এক যুবককে বলতেছি, কিরে তুই ফোনে কার সাথে কথা বলিস? হুজুর আমার বোন হয়। বললাম এটা কোন বোন? এত লম্বা সময় ভাই বোনে কথা হয়, আমি তো জীবনে দেখি নাই। হুজুর এটা আমার ধর্ম বোন। আপনাদের এদিকে কি ধর্ম বোন, ধর্ম মা, ধর্ম বাপ এরকম হয় নাকি? কথা কয় না, কথা কয় না, হয় নাকি? নিজের মা বাপের খবর নাই, ধর্মের মা, ধর্মের বোন, ধর্মের মা বাপ পাতায়া বছর অন্তরে এনে কাপড় চোপড় পর্যন্ত দেয়, আবার পোলাও কোরমা খাওয়ায়। আর ওইদিকে নিজের মায়ের পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, মাকে সে ঠিক মতো দেখে না। এমনও কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, আমার সাথে সাথে একটু সকলে আওয়াজ দেন, ধর্মের মা বাংলাদেশে আছে না নাই? হ্যাঁ, থাকলে একটু জোরে বলবেন, আছে? ধর্মের বাপ জোরে বলেন যুবকেরা। ধর্মের ভাই, ধর্মের বোন, ধর্মের বউ, এই জায়গায় আর নাই রে। কেন কোনো মেয়ে গিয়ে বলেন যে দেখি 1 ঘন্টার জন্য তুই আমার ধর্মের বউ, আয়, জুতার বাড়ি একটা মাটিতে পড়বে না। কথা কও না কেন, ঠিক কিনা? একটা বাড়িও মাটিতে পড়বে না রে যুবক। আর তুমি ধর্মের দোহাই দিয়ে বোন বানাও, ওই রকম ধর্মের বোনের ছেলের সাথে তুমি দেখা করতে পারবা না। নিজের মায়ের পেটের আপন বোনের ছেলে ভাগিনার সাথে মেয়েরা দেখা করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন হলো? জোরে কোন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও নিসাইহিন্না, ওই নারীদের নিকট যে সমস্ত মেয়ে ছেলে পেলে থাকে তাদের সঙ্গে দেখা করতে পারবে। সুবহানাল্লাহ। এখন নারীদের নিকট মেয়েরা থাকে মানে এইটা কি? দেখবেন তাদের বান্ধবী থাকে, অনেকে থাকে না, থাকে না। আবার দেখবেন অনেক সময় তাদের বাড়িতে বেড়াতে এসে অনেকে থেকে যায়, অনেক সময় একসঙ্গে চলাফেরা করে, অনেক প্রতিবেশীরাও আছে। এই মহিলা বলতে কোন মহিলা? ওই এমামের ঘরের এমাম, ওই এমামনির ঘরের এমামনি, ভণ্ডের ঘরের ভণ্ড, প্রতারকের ঘরের প্রতারক। এই নিসা ইহিন্না, এটার একটু ব্যাখ্যাটা তুই করে দে দেখি, কোরআনের কোন আয়াত দিয়ে করবি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, এই মহিলা গুলো বলতে অমুসলিম মহিলা, অর্থাৎ অমুসলিম মহিলাদের সামনে এই স্বাভাবিক মুসলিম মহিলারা চেহারা খুলতে পারবে না। আবার কোনো বেপর্দা নারীর সামনেও পর্দানিশী মহিলারা চেহারা খুলতে পারবে না। আর যদি পর্দানিশী নারী হয় তাদের সঙ্গে পর্দানিশী নারীরা চেহারা খুলতে পারবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বেপর্দা মহিলার সামনেও পর্দানিশী মহিলা যেখানে চেহারা না খোলার নির্দেশ করা হয়েছে, সেখানে তোমরা সারা দুনিয়ার পুরুষের সামনে চেহারা খোলার আদেশ কোন আয়াত দিয়ে দিলা? এই ভণ্ডামি আর সহ্য করা যায় না। কয়টা হলো? আউমা মালাকাত আইমানুহুন্না, অথবা তাদের দাসী। কয়টা হলো? জোরে কোন। আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল। শোনেন শোনেন, এই আমি যে বক্তব্য দিচ্ছি না, এই গ্রুপের লোক অনেকে আছে জন্য কলিজায় ধরে যাচ্ছে, ধরতেই পারে। আপনি মনে করতেছেন এটা খুব সাধারণ বক্তব্য? এটা আন্তর্জাতিক মনের একটা নীল নকশাকে আমি নস্যাৎ করে দিচ্ছি।
আপনি বুঝতেছেন না, আপনি মনে করছেন যে হুজুর কি কয়। এই বক্তব্য নিয়ে সারা পৃথিবী তোলপাড় হচ্ছে বর্তমানে। এক শ্রেণীর ইহুদি আর খ্রিস্টানদের দালালেরা তারা কোরআন দিয়ে মুসলমানকে এখন উলঙ্গ করতে চাচ্ছে, যারা কন না কেন, ঠিক কিনা? আর সেই বিষয়গুলো অনেকের এখন বিরক্ত লাগবে শুনতে, কিন্তু আপনারা যারা বসেছেন পুরো বক্তব্যটা ভালো করে শুনে যান। একটা বিষয় আজকে মাথায় নিয়ে যান, খুব খেয়াল করে শুনুন আমার বাবারা। আল্লাহ রাব্বুল আলামিন এ পর্যন্ত 10 জন বললেন। কয়জন বললেন? 11 নম্বরে আল্লাহ তাআলা বলছেন দাস, পুরুষ লোকদের মধ্য থেকে এমন দাস, এমন গোলাম, গৈরি উলিল ইরবা, যে একদম যৌন কামনা মুক্ত, যার কোনো যৌন স্পৃহা নেই, এমন যৌন কামনা মুক্ত পুরুষ যদি হয় তার সঙ্গে মুখ খুলতে পারে। কয়জন হলো? যৌন কামনা মুক্ত বলতে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন এরা হলো তৃতীয় লিঙ্গ, হিজরা। হিজরা বোঝেন তো? কথা কন না কেন? যারা নারীও না পুরুষও না, যাদেরকে দেখলে মনে হয় নারী, কথা বললে মনে হয় পুরুষ, এরা নারী পুরুষ কিছুই না, মাঝামাঝি একটা সৃষ্টি। কথা কন, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, পুরুষ মানুষ যদি আপনাদের এলাকায় মরে, কাফনের কাপড় কয়টা দেন? জোরে কর, আরেকটু জোরে। মহিলা মরলে কয়টা? আরেকটু জোরে। হিজরা মরলে কয়টা? হিজরা মরলে কয়টা দিবেন? মরছেই না, হিজরা মরে না। হ্যাঁ, হিজরা নাই। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, কারো বাড়িতে একটা হিজরা সন্তান আল্লাহ দিয়ে দিল, তখন কি করবেন? ও জানা লাগবে না? জানা লাগবে? কে কে জানতে চান না? হাত দেখি তো। এই দেখেন, আমি বলছি কে কে জানতে চান না? হাত দেখি তো। তুলছেন যে, তার মানে মগজ ঠিক নেই তো, বসে আছেন খালি অন্য ধান্দা নিয়ে। এই বিষয়টা আমরা সবাই জানবই জানবো ইনশাআল্লাহ। হিজরার কাফন কেমনে দিবেন? নারীর মতো দিবেন না পুরুষের মতো দিবেন? আর ওই যে বারসিসা দরবেশ কেবল সুন্দরীর ঘরের দরজা পর্যন্ত গেছে, মনে আছে না নাই? হ্যাঁ, বিরক্ত হলে তো হবে না, খেয়াল করে শোনেন। 11টা গেল। এই যৌন কামনামুক্ত দাস, তার কাছেও স্বাভাবিক চেহারা প্রদর্শন করতে পারবে, অথবা যদি আপনার যৌন কামনা মুক্ত না হয় এমন দাসের সামনে, কামলার সামনে, খ্রিস্টানের সামনে বাড়ির মালকিন চেহারা দেখাতে পারবে। এটাই কোরআনের কথা। আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসাই। এরপর রব্বুল আলামিন বলছেন 12 নম্বর, ওই শিশু, ওই বাচ্চা যাদের এখন পর্যন্ত নারীদের লজ্জাস্থান সম্বন্ধে কোনো জ্ঞান আসেনি, নারীদের লজ্জাস্থান সম্বন্ধে অনবহিত, এই রকম বাচ্চাদের সামনে নারীরা মুখ খুলতে পারবে, কিন্তু যেই বাচ্চা নারীর লজ্জাস্থান সম্বন্ধে অবহিত, ওই বাচ্চার সামনেও নিজের চেহারাকে প্রদর্শন করতে পারবে না। আর ভণ্ডের ঘরের ভণ্ড, প্রতারকের ঘরের প্রতারক কোরআন দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বলছে নারীরা পুরুষের সাথে চলবে, বলবে, মুখ খুলবে, যা ইচ্ছা তাই করবে। ওরে শয়তানের ঘরের শয়তান, শয়তানও তোকে দেখে লজ্জা পায়। জোরে কন না কেন, ঠিক কিনা? তাহলে 12 জন হলো। জোরে কন, কয়জন? মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, বুঝার জন্য আর একবার 30 সেকেন্ডের মধ্যে বলে দিয়ে দেখেন। 1 নাম্বার, স্ত্রী কাদের সামনে স্বাভাবিক চেহারাটা খুলতে পারবে? 1 নাম্বার হলো তাদের স্বামীদের সামনে, 2 নাম্বার পিতাদের সামনে, 3 নাম্বার শ্বশুরদের সামনে, 4 নাম্বার সন্তান, 5 নাম্বার হলো স্বামীর সন্তান, 6 নাম্বার ভাই, 7 নাম্বার ভাতিজা, 8 নাম্বার ভাগিনা, 9 নাম্বার যে মেয়েরা পর্দা নিশি তাদের সামনে, আর 10 নাম্বার দাসী, 11 নম্বর হলো যৌন কামনামুক্ত দাস, আর 12 নম্বর হলো নারীদের লজ্জাস্থান সম্বন্ধে অনবহিত এমন বাচ্চাদের সামনে মুখ খুলতে পারবে। লজ্জা সম্বন্ধে জানে এমন বাচ্চার সামনে নারীরা মুখ খুলতে পারবে না। এই অবস্থা যদি প্রত্যেকটা নারী অবলম্বন করে চলতো, এই দেশে জিনা ব্যভিচার আর হতো না। কথা কন না কেন, ঠিক কিনা? মা বোনেরা, আপনাদের চরিত্র উন্নয়ন, আপনার দাম বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না
নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবার আরেকটু কঠোর ভাষায় বলে দিলেন, ওই নারীরা যেন তাদের পা আল্লাহর জমিনে জোরে না মারে, কারণ তারা যদি জোরে মারে তাদের সৌন্দর্য থেকে যা কিছু তারা গোপন রেখেছে তা কিন্তু অন্য পুরুষে জেনে যাবে, 10 লোক জেনে যাবে। অর্থাৎ নারীরা যদি মাটির উপরে পা জোরে জোরে মারে তাদের দেহে কিন্তু একটা ঝাঁকুনি আসবে, আর পর পুরুষ তাদের অঙ্গ সম্বন্ধে জেনে যাবে। যেখানে নারীদেরকে আল্লাহর জমিনে পা জোরে মারতে নিষেধ করা হচ্ছে, আর সেইখানে কোন দুঃখে তোমরা মুখ খুলতে বললা, কোন আয়াত দিয়ে প্রমাণ করলা? ভণ্ডের ঘরের ভণ্ড, প্রতারকের ঘরের প্রতারক। খবরদার, কোরআন নিয়ে এ দেশের উল্টা পাল্টা করতে দেওয়া হবে না। বক্তব্য দিলে সাবধানে দিবা, আল্লাহর কোরআনের বিরুদ্ধের বক্তব্য মুসলমান বরদাস্ত করবে না। আপনারা একটু চিৎকার করে বলুন তো, এ কোরআনের বিরুদ্ধে কেউ যদি উল্টা পাল্টা বকে তাকে কি ছেড়ে দেওয়া হবে? সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনের দলেরা, তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াবি অর্জন করবে, সাকসেসফুল হয়ে যাবে। কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহর সফলতা, আমাদের সফলতা কিসে আল্লাহ আমাদেরকে তা জানিয়ে দিলেন। লজ্জাস্থানের হেফাজত, চক্ষুর হেফাজত। নারী কার সামনে তার চেহারা খুলতে পারবে আর পারবে না, আল্লাহ কিন্তু এভরিথিং জানিয়ে দিলেন। আসুন এবার একটু সামনের দিকে অগ্রসর হই। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, এবার বারসিসা দরজার নিচ দিয়ে খাবার দেওয়া আরম্ভ করলো। খাবার দিতে দিতে আবিয়াস শয়তান একদিন কয়, হুজুর আসলে আপনার মনের মধ্যে বড় সংকীর্ণতা আছে। মন ঠিক তো সব ঠিক, মেয়েটার সাথে একটু কথাবার্তা যদি না বলেন, মেয়েটা ঘরের মধ্যে একা একা দম বন্ধ হয়ে তো মরে যাবে। মন যদি ঠিক থাকে তাহলে অন্য কিছুতে আর কোনো কাজ হয় না। আমাদের বাংলাদেশের মধ্যে এমন অনেক নারী আছে, পর্দার কথা বললেই বলে মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দার দরকার কি? কথা কয় না রে যুবকের, আছে না নাই? আমিও তাদের বলতে চাই, মনের খিদা, বড় খিদা, বাইরের খাবার দরকার কি? খা দেখি। বারসিসা চিন্তা করে, এই নারীটাকে আমি একটু সময় দিই। আসলেই তো এই নারীটা একা একা ঘরের মধ্যে থাকে। এবার দরজা খুলে গেল, নাউজুবিল্লাহ জোরে কর। ঘন্টা কে ঘন্টা ওই নারীটার সঙ্গে, সুন্দরীর সঙ্গে একাকী সময় দেয় বারসিসা দরবেশ। এখন ইবাদত বন্দেগী আর ভালো লাগে না। শয়তান নারীর মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, ওই পুরুষের মনের মধ্যে আকর্ষণ সৃষ্টি করে। আবিয়াস আকর্ষণ করতে করতে দুইজন কেমনভাবে নিকটবর্তী করেছে, এ দুইজনই এবার অপকর্ম করে ফেলেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। দুইজন মিলে অপকর্ম করার পরে এক সময় মেয়েটার পেটের মধ্যে বাচ্চা আসছে, যথা সময়ে বাচ্চাটাও ভূমিষ্ঠ হয়েছে। এবার আবিয়াস শয়তান কয়, হুজুর অপকর্ম করলেন, বিয়ে শাদী করলেন না, বাচ্চা হয়ে গেল। এলাকার জনগণ যদি জানতে পারে তাহলে আপনার অবস্থাটা হবে কি? বলে আবিয়াস, তাহলে এখন আমি কি করব? বলে বাচ্চাটাকে মেরে ফেলে এই ঘরের মধ্যে চাপা মাটি দিয়ে দেন, সাক্ষী রাখার দরকার নাই হুজুর, সাক্ষী রাখতে যায় না। এবার নিজের লজ্জাকে ঢাকতে গিয়ে বারসিসা দরবেশ ওই শিশু বাচ্চাটাকে গলা টিপে হত্যা করলো। একটু দয়া মায়া হলো না? গলা টিপে মায়ের সামনে যখন হত্যা করলো, মা তখন ডুকরে ডুকরে কান্দে আর বলে, খবরদার কাঁদবি না, তোর আর আমার পাপের ফসলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলাম। এবার ঘরের মধ্যে মাটি খুনে চাপা মাটি দেওয়া হলো। আবিয়াস শয়তান তখন কয়, হুজুর আপনি কিন্তু খুন করলেন, কিন্তু সাক্ষী রেখে দিলেন, এই মেয়েটাকেও মেরে ফেলেন। তাছাড়া সে তার সন্তানের মায়া বলতে পারবে না। সন্তানের মায়া না ভুলতে পেরে এক সময় তার সন্তানের জন্য আপনার বিরুদ্ধে কেস দায়ের করবে, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। বারসিসা বলে, আবিয়াস তুই ঠিকই বলেছিস। এবার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকেও মেরে চাপা মাটি দেওয়া হলো ঘরের মধ্যে। বেশ কিছুদিন পর তাদের দুজন ভাই চলে আসছে জিহাদ
জিহাদের ময়দান থেকে এসে বলে, হুজুর আমাদের কলিজার টুকরা বোনকে ফেরত দেন, তাকে আমরা সুন্দর জায়গায় বিয়ে শাদী দিব, সংসারই করব। সঙ্গে সঙ্গে বারসিসা কয়, তোমাদের বোন রোগাক্রান্ত হয়ে অসুস্থ হয়ে মারা গেছে। বলে আপনার কথা বিশ্বাস করি না। বলে বিশ্বাস না করো, আমি ভয়ে ভয়ে কি করব, এই জায়গার মধ্যেই তার কবরটা দিয়ে দিছি, তোমরা পারলে কবর খুনে দেখতে পারো। এবার আবিয়াস শয়তান দুই ভাইয়ের সামনে মানব সুরত ধরে ডাক দিয়ে কয়, আমি তো তোমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, কিন্তু এখন আমি তোমাদের কাছে প্রকাশ করতে বাধ্য হচ্ছি, এই দরবেশ তোমাদের বোনের সঙ্গে অপকর্ম করেছে, একটা বাচ্চা পর্যন্ত তার হয়েছে। এই দরবেশ খুনি বাচ্চাকে হত্যা করেছে, বোনকে পর্যন্ত হত্যা করেছে। বিশ্বাস না হয় এখানে মাটি খুঁড়ে দেখো, এই বাচ্চাটাও পাবা আর তোমাদের বোনটারেও পাবা। সত্যি সত্যি যখন মাটি খুঁড়লো, বাচ্চার কঙ্কালটাও পেল, তাদের বোনের মরদেহ ডেড বডিটাও পেল। সঙ্গে সঙ্গে সেই জামানার বাদশার কাছে বিচার দেওয়া হলো। বাদশার কাছে যখন বিচার দিছে, এবার বাদশাহ দরবেশকে শুলিদণ্ড দিল। শুলিদণ্ড দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। শুলে যখন এই দরবেশকে চড়ানো হলো, আবিয়াস শয়তান তখন দরবেশের সামনে গিয়া কয়, দরবেশে নিজের ইবাদতের চরম বাহাদুরি করতা, 70 বছর পর্যন্ত তুমি দুনিয়ার কারোই খাবার খাও নাই, 70 বছর পর্যন্ত তুমি দুনিয়ার কারো কথাই শোনো নাই, 70 বছর পর্যন্ত তুমি কারো তোয়াক্কায় করো নাই। আমি বড় লম্বা মিশন নিয়ে তোমার মাঝে প্রবেশ করেছি আর তোমার সব দম্ভকে শেষ করে দিয়েছি। আমি কিন্তু আবিয়াস শয়তান, আমি মানুষ না। দরবেশ চমকে ওঠে, বলে সর্বনাশ, তুমি ইবলিস। বলে এইটুকু চিনার মতো এলেমটাও তোমার নাই, তুমি তোমার নজরটাই হেফাজত করা শিখলা না, আজকে আবার তুমি বড় বড় বুলি আওড়াইছো। রে দরবেশ, এখন তোমার তো মৃত্যু হবে। আমি কিন্তু সব কিছু গোলমাল পাকাইছি, এই মুহূর্তে আমি কিন্তু গোলমালটা ঠিকও করতে পারি। বলে ভাই বলো না কি করে ঠিক করা যায়? বলে একটা বার আমাকে শুধু সেজদা দাও, সেজদা দিলি আমি এই বাদশাকে যা বলবো বাদশা তাই শুনবে। বারসিসা দরবেশ আল্লাহ ভুলে গিয়ে এবার শয়তানের পায়ে সেজদা লাগায় দিল। আপনারা একটু চিৎকার করে বলুন তো, একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত কে? শয়তানের পায়ে সেজদা দিছে বারসিসা দরবেশের কি আর ঈমান আছে? ঈমান যখন শেষ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কামাসালিশ শাইতান, শয়তানের দৃষ্টান্তরে দুনিয়াবাসী, ইয ক্বালা লিল ইনসানি কুফর, যখন সে মানুষকে বলে উকফুর, তুমি কুফরি করো, আমাকে সেজদা দাও। ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করলো, ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তান তখন বলে নিশ্চয়ই আমি তোমার থেকে এই মুহূর্তে দায়মুক্ত, তোমাকে ধোঁকা দিয়ে কুফরি পর্যন্ত পৌঁছানোই আমার দায়িত্ব ছিল। আমার ওস্তাদ মিস্টার ইবলিস তোমার কাছে আমাকে পাঠিয়েছিল, আমার দায়িত্ব, আমি মুক্ত হয়ে গেছি, আমার আর কোনো কাজ নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান তখন বলে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। কোন আল্লাহ? যে আল্লাহ রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। আপনারা একটু চিৎকার করে বলুন তো, শয়তান যদি আল্লাহকে ভয় করত, এই দুনিয়ায় কোনোদিন কোনো খারাপ কাজ হতো? এই কথাটাও শয়তানের আর একটা শয়তানি কথা। আল্লাহর বান্দারা, বারসিসা দরবেশের বেঈমানি অবস্থার মধ্যে মৃত্যু হয়ে গেল। আমি আপনি কি দুনিয়া থেকে বেঈমানি অবস্থায় মরতে চাই? কথা কন না কেন? বেঈমানি অবস্থায় কি মরতে চাই? ঈমান নিয়ে আমরা যেতে চাই। এজন্য ঈমানি আমলি কাজ আমাদেরকে বেশি বেশি করতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক বেশি বেশি রাখতে হবে, আল্লাহর দ্বীনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হবে, আল্লাহর ঘরের সঙ্গে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর বান্দারা, এই দুনিয়াতে আমি আপনি একদিন থাকবো না,
এমন কিছু কাজ করে যেতে হবে সদকা জারিয়া যেন হয়, আর ওইটা যেন আমরা কবর থেকে পাইতে থাকি। আল্লাহর বান্দারা, সদকা জারিয়া হলো আপনি একটা টিউবওয়েল কেড়ে দিলেন কারো জন্য, আপনি একটা মসজিদ করে দিলেন, একটা মাদ্রাসা করে দিলেন। যতদিন পর্যন্ত এগুলি থাকবে ততদিন পর্যন্ত এই সওয়াবগুলি আপনার কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে। এখন কথা হলো, হিজরার কাফন নারীর মতো দেবেন না পুরুষের মতো দেবেন, এই বিষয়টা ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হিজরা এটাও কিন্তু দুটা ভাগ রয়েছে, নারী হিজরাও রয়েছে, পুরুষ হিজরাও রয়েছে। হিজরা যদি পুরুষ হয় তাহলে তার কাফন দিবেন তিনটা পুরুষের মতোই, আর হিজরা যদি নারী হিজরা হয় তাহলে তার কাফন নারীর মতোই হবে পাঁচটা। এইভাবে তারা জানাজার মধ্যে ব্যবধান হবে। হিজরার ওয়ারিসি সম্পত্তিও ঠিক ওই নারী আর পুরুষের ব্যবধানের মধ্যে দিয়ে হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝে বুঝে আমাদের সবাইকে আমলের তাওফিক দান করেন। জোরে সরে বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, অনেকক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে আপনার কোরআন শুনলাম, নবীজির হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুনলাম। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলটা আমাদের সবার নাজাতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যিনারা খাটাখাটনি করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ তাদের সবাইকে আপনি বরকতময় জিন্দেগি দান করবেন। ইয়া আল্লাহ, মসজিদ কমপ্লেক্সের জন্য যারা জমি দান করেছেন প্রত্যেককে আপনি জান্নাতের জমি বরাদ্দ করে দিন। ইয়া আল্লাহ, মসজিদ কমিটিতে যারা আছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, ইয়া আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কাল হাসরের ময়দানে নবীজির শাফাআতটা নসিব করে দিয়ে রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার মা বোনেরা রয়েছেন, আবেদা, সালেহা, তাহেরা, জাহেদা, স্বামী ভক্তা, পর্দা নিশি কবুল করে। আমার মা বোনেরা, ভাই ও বাবাজিরা মিলে যে যত কিছু দান করেছেন, লক্ষ লক্ষ টাকা দান করেছেন, আল্লাহ যার যার সমর্থনে কুলিয়েছে দান করেছেন, প্রত্যেকের দানকে আপনি কবুল করে নিয়েন। আল্লাহ, প্রত্যেকের দানের বদৌলতে দুনিয়া আখিরাতের বরকতটা আপনি দিয়ে দিয়েন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি দয়কে আপনি নিয়ে খায়াত দারাজ করবেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, সঞ্চালক, যত মেহমান আজকে রয়েছিলেন সকল মেহমানদেরকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ তাআলা এই মাহফিলটা স্তুতি বচ্ছন্ন কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলের যত সওয়াব হলো নবী পাকের রওজায় পৌঁছিয়ে দেন। ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলের কথাগুলো আমাদের আমলি জিন্দেগি গঠনের জন্য তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ গো, সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি ভালো রাখবেন, সুস্থ রাখবেন, নেক হায়াত দারাজ করবেন। বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাতকে জান্নাতি কবুল করেন। আল্লাহ, আমাদের দাদু দাদি, নানো নানি, ফুফা ফুফি, পূর্বপুরুষ সবাইকে জান্নাতি কবুল করেন। আল্লাহ তাআলা আমার সঙ্গে যিনারা হাত তুলে আমিন আমিন করছেন, জানি না এই দুটি হাত দিয়ে কে তার জনম দুঃখিনী মাকে কবরে শোয়া দিছে, জানি না রে আল্লাহ কে তার মহাব্বতের বাবাকে কবরে শোয়া দিছে। মা হারা সন্তান, বাবা হারা সন্তানদের অন্তরের আর্তনাদকে কবুল করে মা বাবার কবরগুলি জান্নাতের জন্য কবুল করে নেন। আল্লাহ, একদিন আমরা সবাই মরে যাব,
মরণ বেলায় আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।